করছি। পুরান ঢাকায় পূজা তো আসলে অন্যরকম মজা। আমরা সকালবেলা অঞ্জলি দেই, অঞ্জলি দেওয়ার পর হচ্ছে সারাদিন একটা উৎসবমুখর পরিবেশ থাকে। বাসায়ও অনেক আনন্দ করা হয়, গেস্ট আসে, তো সব কিছু মিলিয়ে অনেক মজা হয় আসলে। ছোটবেলার পূজা উৎসবের থেকে এখন যে জিনিসটা বেশি মিস করি সেটা হচ্ছে সবার ব্যস্ততা এখন বেড়ে গেছে। ছোটবেলায় যেমন অনেক খেলাধুলা করা হতো, সবাই পূজার দিনগুলোতে কবে স্কুল ছুটি হবে সেটা নিয়ে অনেক এক্সাইটেড থাকতো। ছোটবেলা থেকে একজন নৃত্যশিল্পী, তো আমাদের দেখা যেত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম থাকতো। পুজোর একদম মহালয় থেকে শুরু করে প্রোগ্রামগুলো সূচনা করা হতো। তো এই জিনিসগুলো এখন অনেক কম হয়, মানে পরিমাণটা কমে গেছে আসলে, আমি জানি না, হয়তো সঙ্গত কারণেই কমে গেছে। তো এই জিনিসগুলো আসলে এখন মিস করা হয়। অনেক ভালো। আমি, আমার বাবা, আমার মা আর আমার দিদা। জামা হয়েছে 6টা, তারপরে লিপস্টিক। পুজো আগের তুলনায় এবছর অনেক মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আমরা আপনার সবাই পরিবার সহ, কিন্তু আমাদের ছুটিটা, আমরা তো কর্মজীবী, সরকারি ছুটি পাইনি। আমাদের ছুটিটা আর 2-1 দিন বেশি দিলে ভালো। এবছর আসলে আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে আমাদের পূজা পালন করতে পারছি। আমরা সবাই ফ্যামিলি সহ ঘুরতে পারতেছি, কারণ কোথাও কোনো ঝামেলা নাই, এখন পর্যন্ত হয় না। আশা করি আমরা এবছর আরো সুন্দরভাবে শেষ করতে পারবো। ছোটবেলা বাবার কুলে ঘুরতাম, আজকে নিজের মেয়েকে কুলে নিয়ে ঘুরছি। ঢাকেশ্বরীতে বাবার হাত ধরে আসতাম, আজকে আমার মেয়েকে কুলে নিয়ে আসি, সেই স্মৃতিটা ভেসে আসে। প্যান্ট কিনেছি। গেঞ্জি 2টা কিনছি। 12। ভালো। আমার মা, আমার বাবা, আমার ভাই আর আমি, আমার বোন। সব মিলে এবার দুর্গাপূজায় অনেক ভালো ছিল, কারণ সবচেয়ে মোটামুটি ভালো ছিল, কারণ দেশের বাড়ি যাইতে পারি নাই, হচ্ছে দেশের বাড়ি খুলনা। তা বাপ মা ছাড়া দুর্গাপূজা করতেছি, সেদিক দিয়ে একটু খারাপ লাগতেছে, কিন্তু সব মিলে ওভারঅল ভালো লাগতেছে। নিরাপত্তা বেশ ভালোই আছে সারা জায়গায়।